হঠাৎ করে যখন ছোট বোন ঢাকায় আসে আর আমার কাছে বায়না ধরে, আপু আমাকে টাঙ্গাইলের শাড়ি কিনে দাও। যেহেতু আমি গাজীপুর কালিয়াগঞ্জ এলাকায় থাকি, এখান থেকে টাঙ্গাইল খুবই কাছাকাছি। আর যেহেতু ছোট বোন বায়না ধরছে, সেটা পূরণ করব না, এটা তো আমার ডায়েরিতে লেখা নাই। তো নিয়ে গেলাম টাঙ্গাইল, করটিয়া, পাথরাইল। যাইতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে আমাদের। তো গেলাম হচ্ছে মনি ট্রেডার্সে। এখানে আমি এর আগে অনেক কেনাকাটা করছি। তারা মূলত হোলসেলার। এটা তাদের নিজস্ব গোডাউন, তাদের নিজস্ব কারিগর দিয়ে তারা জামা কাপড় তৈরি করে এবং এখানকার কাপড় খুবই মানসম্মত। আমি এর আগে কয়েকবার কেনাকাটা করছি এখান থেকে। ওনারা আসলে খুচরা খুব কম বিক্রি করে, পাইকারি বিক্রি করে বেশি। এখানে মানুষ যাই হচ্ছে লক্ষ লক্ষ টাকা নিয়ে, ট্রাক নিয়ে যাই জামা কাপড় নিয়ে আসতে। যাই হোক, সন্ধ্যা যাওয়ার পরে তো ভীষণ খুশি, সে এক মাথা থেকে আরেক মাথা ছুটে বেড়াচ্ছে, এটা দেখেন ওইটা দেখেন। আর ভাইয়ারা আসলে অনেক অমায়িক ব্যবহার, তারা কাস্টমারের সাথে কখনো খারাপ ব্যবহার করে না, খুব হাসি মুখে কথা বলে। তো যাওয়ার পরে আমরা দুজনে খুব ডিস্টার্ব করতেছি, সন্ধ্যার তো পছন্দ হচ্ছে না, বলতেছে আপু আমি বেশি দেখে ফেলতেছি, এই জন্য আমার পছন্দ হচ্ছে না, তুমি একটু পছন্দ করে দাও। দেন আমি দেখা শুরু করলাম। তারপরে এর মধ্যে একটা চয়েস হয়েছে, কিন্তু কালার কম্বিনেশন মিলাইতে পারতেছি না। এর মধ্যে একটা ভাইয়া আরেকটা কাপড় নিয়ে এসে দেখাইলো, সেখানে সেই শাড়িটা পছন্দ হইলো, কিন্তু 2টা কালার পছন্দ হচ্ছে। এখন আমি বুঝতেছি না আমার বোনের সাথে কোনটা যাই। তাই ওর গায়ে দিয়ে দেখতেছি যে দাঁড়াও, তোমার সাথে কোনটা যাই, যেটা তোমার সাথে যাবে সেটা তোমার নিতে হবে, কারণ এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন একটা বেগুনি কালার আর একটা হচ্ছে খয়েরি কালার। 2টা দেওয়ার পরে দেখি যে না, ওর সাথে খয়েরি কালারটাই খুব সুন্দর যাচ্ছিল। তো ঠিক আছে, এটা মূলত হচ্ছে একটা মসলিন শাড়ি, মসলিন জামদানি বলে। তো ওটা হচ্ছে যে খয়েরি কালার নিয়ে নিলাম আমরা। দেন তারা আমাদেরকে কফি দিল। তাদের আতিথেয়তা খুবই সুন্দর আর কফিটা বেশ মজার ছিল। তো আমরা দুইজনে কফি খাইলাম। কফি খাওয়ার পরে ওনারা বের করলো হলো 1 লক্ষ টাকার একটা শাড়ি, হঠাৎ করে বের করলো, কারণ আরও অনেকগুলো কাস্টমার গেছিলো ওখানে, তাদেরকে দেখাচ্ছিল। আমি এই সুযোগে শাড়িটা তো কিনতে পারবো না, আমার এত হ্যাবিলিটি নাই 1 লক্ষ টাকার শাড়ি কেনার। তো সেটা জড়ায় একটু সেলফি টেলফি নিলাম। তো তাদের কাছে শুনলাম শাড়িটার হিস্ট্রি। এটা হচ্ছে 2 জনের কারিগর, দৈনিক 8 ঘন্টা জাস্ট হাতে সেলাই করে 6 মাসে শাড়ি তৈরি করে, যার মূল্য হচ্ছে 1,05,000। বাপরে বাপ, এত টাকা আমার নাই। আমি এখন ওগুলো বাচ্চা দিয়ে আবার আমার মতো করে শাড়ি দেখা শুরু করলাম, যেটা আমার অ্যাবিলিটিতে হবে। তো এই শাড়ির মধ্যেও আমার একটা শাড়ি পছন্দ হইলো, কিন্তু আমি এখানে ওই কালার বুঝতে পারতেছিলাম না যে আমি কোন কালারটা নিব। আমি বারবার দেখতেছিলাম কোনটা ভালো লাগে। শাড়িগুলো আসলে তাদের নিজস্ব কারখানায় তৈরি, নিজস্ব লোকজন দিয়ে তৈরি, এই জন্য করে মানে এখানে কোনো ভেজাল নেই। মানে শাড়িগুলো এত দারুণ যে যেটা দেখি সেটাই ভালো লাগে। আর এত কাস্টমার দোকানে, মানে আমার মতো এখানে আরও প্রায় 20-30 জন গেছে, তারা আমার মতো মানে খুচরা কিনতে যায় নাই, তারা বালডিনে কাপড় নিয়ে আসতেছে। কি একটা অবস্থা! অবশ্য তারা ব্যবসায়ী, আমি তো আর ব্যবসায়ী না, আমি তো আমার নিজের জন্য কেনাকাটা করতে গেছি। তো এইখানেও একটা শাড়ি আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি কালার মিলাইতে পারতেছিলাম না যে আমি ব্লু নিব না রেড নিব, ব্লু নিব না রেড নিব। কিন্তু ফাইনালি আমি রেডি নিয়ে ফেলছি, কারণ লাল কালারই হচ্ছে আমার সবসময় পছন্দের শীর্ষে। তো এটাও একটা নিয়ে ফেললাম। এরপরে সন্ধ্যারে নিয়ে গেলাম হচ্ছে যে 2 তলায় গোডাউনে, ওনাদের যে গোডাউন আছে, আমরা তখন নিচে ছিলাম। গোডাউনে আসার পর তো সন্ধ্যা মানে চিল্লায় উঠছে যে আপু এত শাড়ি এখানে, ও তো খুশিতে লাফাইতেছে। তখন আমি ওকে একটা সিক্রেট বললাম যে তোমার গায়ে হলুদের যে শাড়ি নিচ্ছিলাম, আমি হলুদ শাড়ি নিচ্ছিলাম, ওর গায়ে হলুদের হচ্ছে 20টার মতো, আর পাঞ্জাবি নিচ্ছিলাম 15টার মতো। সেটা মূলত আমি এইখানেই অর্ডার করে নিয়ে গেছিলাম। এ যাবৎকালে আমি যত শাড়ি বা সুন্দর সুন্দর যে তাঁতের 3 পিসগুলা, পাঞ্জাবি যত যা কিনছিলাম সব আমি এখান থেকেই নিচ্ছিলাম। ভাইয়াটা বলতেছে যে আমাদের এইরকম আরও, মানে এটা ছোট গোডাউন, আর ওনাদের এইরকম আরও নাকি 5 থেকে 6টা গোডাউন আছে। হাই হাই, মানুষের কত টাকা, এক একটা শাড়ির কত মূল্য। যাই হোক, এখানে অবশ্য সব মূল্যেরই শাড়ি আছে, মানে সবার অ্যাবিলিটির মধ্যেই। 600 টাকা থেকে শুরু করে 2 লাখ 2.5 লাখ টাকার পর্যন্ত শাড়ি আছে এখানে। আমার মনে হয় যারা শাড়ি প্রেমী তাদের একবার হলেও এই টাঙ্গাইল, করটিয়া, পাথরাইল এই গোডাউনগুলোতে আসা উচিত। অবশ্য আসে যারা ব্যবসা করে, বিজনেস করে, তারা এখান থেকে সেই শাড়ি নিয়ে যায়, হোলসেলে পাইকারি দামে নিয়ে যায়। আর এখানে ভাইয়া বলতেছে যে এখান থেকে যে শাড়ি তারা হচ্ছে 500 টাকা বা 1000 টাকায় কেনে, বাইরে যে সেই শাড়ি তারা 2500, 3000, 4000 টাকায় বিক্রি করে। আসলে বিক্রি করা যে একদম কঠিন তাও না, কারণ এখানকার কাপড়ের মান খুবই উন্নত। আর এখন বাইরে কাপড় চোপড়ের যে মূল্য, তো ওটা কোনো ব্যাপার না। 500 টাকায় নিয়ে যে 1500 টাকা, 2000 টাকায় বিক্রি করবে, কোনো ব্যাপার না।
যাই হোক, উপরে গোডাউন ঘুরে আমাদের 2-3টা শাড়ি পছন্দ হয়েছে। সেই 2-3টা নিয়ে আমরা আবার নিচে গেলাম। নিচে যাওয়ার পরে আমার চোখ পড়ছে হচ্ছে এত সুন্দর একটা শাল, হোয়াইট কালার আর সাদা কালার তো আমার এমনিই টানে, পরে সেটাও নিয়ে নিলাম। দেন এখানে এসে আবার আম্মুর জন্য একটা তসর সিল্ক শাড়ি নিলাম, একটা জামদানি নিলাম, তো আম্মুর জন্য 2-3টা শাড়ি নিলাম। টোটাল মনে হয় 7টা শাড়ি, একটা শাল। তো সেগুলো ভাইয়ারা গোছাচ্ছে। কেনাকাটা আমাদের কমপ্লিট। দেন আমার হাতে ধরায় দিল ভাউচার। খুব একটা বেশি না, মাত্র 14,100 টাকা বিল আসছে। যে পরিমাণে কেনাকাটা করছি, যা পছন্দ হয়েছে তাই নিছি, এইরকম বিল আসবে এটা স্বাভাবিক, তাও কমই আসছে কেনাকাটার তুলনায়। তো আমি হচ্ছে কার্ডে পেমেন্ট করলাম। এখানে ক্যাশ, কার্ড, বিকাশ সবভাবে পেমেন্ট করা যায়। আমি কার্ডে পেমেন্ট করছি। দেন ভাইয়ারা খুব যত্ন সহকারে আমাদের জামা কাপড়গুলো প্যাক করে দিল। তো সন্ধ্যা তো খুব খুশি, আর আমার বোন খুশি মানে আমিও ভীষণ খুশি। দেন আমরা রওনা দিলাম হচ্ছে এখান থেকে টাঙ্গাইল সিটিতে। যেহেতু অনেক রাত হয়েছে, আমরা একদম ডিনার করেই বাসায় ফিরবো। গেলাম হচ্ছে টাঙ্গাইল ভিক্টোরিয়া রেস্টুরেন্ট। ভিক্টোরিয়া রেস্টুরেন্ট হচ্ছে টাঙ্গাইলের মধ্যে সব থেকে পুরাতন এবং খুব ভালো রেস্টুরেন্ট, যেখানকার খাবারও অনেক ভালো। 2 বোন যাওয়ার পরে খুব দুষ্টামি করতেছি, গল্প হাসি ঠাট্টা করতেছি। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে রূপচাঁদা ফ্রাই এবং সিজিলিং ফ্রাইড রাইস। দেন তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ও যেহেতু ঠান্ডা লাগছে, কোকা কোলা খায় না, তাই ওরটাও আমি খাইয়ে নিলাম। খুব জলদি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ অলরেডি প্রায় রাত 9টা থেকে 9:30 বেজে গেছে। এখান থেকে আমরা বাসায় যাইতেও এখনও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে মোটামুটি 11টা 11:30 বেজে যাবে। এদিকে আব্বা মতো ফোন করে টেনশন করতেছে, হালকা একটু গালাগালি করতেছে দুইজনে। আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফিজ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।